প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশের প্রবাসী যারা এখানে আছে সবাই প্রীতি শুভেচ্ছা। দর্শক আছে বাসায় আমি ব্যস্ত করে নিয়ে আমরা যে গল্প শুনবো বা কি সমস্যা আসে কি আপনার কম হ্যাঁ, আছি ভালো। কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? নাম শারমিন। শারমিন। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। হ্যাঁ। কই থাকেন? আমি থাকি বিক্রমপুরে। বিক্রমপুরে। বুঝলেন ফ্যামিলি কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট দুটো ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি বর্তমানে কি কাজ করেন? এখন বুঝলাম না। কি কাজ করেন বর্তমানে? বর্তমানে প্রোডাকশনে সেলাই মেশিনের কাজ কাজ করি। করেন কোথায় কাজ করেন? কাজ করি আমগো ওইখানে মানে বাড়ির পাশে। কাছেই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর মেয়েরা কাজ করে সাথে? হ্যাঁ, ওইখানে আরো কয়জন? মেয়েরা প্রোডাকশনে সেলাই মেশিনের কাজ করে। কয়জন? আছে 10-12 জন। 10-12 জন। হ্যাঁ। আচ্ছা এই কাজটা আপনি আগে শিখছিলেন? হ্যাঁ, আগে অনেক বছর 2-3 বছর কাজ শিখছি। শেখা ছিল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে কাজ করে যান করে আসেন করে? যাই মনে হয় 9টা বাজে, আসি 7টা বাজে। 7টা বাজে। হ্যাঁ, দুপুরে লাঞ্চের টাইম আছে। খাবার কি নিয়ে যান না ওখানে হ্যাঁ, খেয়ে? খাবার নিয়েই যাই। নিয়ে যান না সকালে? হ্যাঁ, বাসা থেকে নিয়ে যাই। আচ্ছা তো বোন যখন নাকি বাসতে বের হন বা ওখানে যাওয়ার পর্যন্ত কোনো পথচারী কোনো ভাইরা আপনার সাথে কোনো খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে? না, না, মানুষের সাথে যদি খারাপ আচরণ করে, মানুষ খারাপ আচরণ করতে হয়। একটা মানুষের ব্যবহার এবং পরিচয়। আচ্ছা মানুষ যদি খারাপ লাইনে চলে, একটা খারাপ ছেলেরা দেখলে ঠাট্টা মশকারি করবে। আর যদি মানুষ যদি ব্যবহার চরিত্র ভালো থাকে, তার 5টা মানুষের খারাপ কথা তো বলতে পারে না। মানুষের ব্যবহারের বংশের পরিচয়। তো ব্যবহার দেখেই মানুষ মানুষের সাথে ইত্যামি করতে পারে, এছাড়া করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি বলছেন আপনার আব্বা মা আছে? মা আছে, ছোট দুটা ভাই আছে, গেলের বাবা নাই। বাবা নাই? কষ্ট করে ইউটিউবের সামনে আসা, আচ্ছা, যদি আচ্ছা। আপনি প্রকৃতভাবে কি কেউ বড়? যদি পাশে দাঁড়া সেরকম একটা মানুষ পাইলে ইচ্ছা ভাবনা আছে। আচ্ছা। এই বিষয়ে এর উদ্দেশ্য কি? আপনার আসার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য বলতে কি, আমার ফ্যামিলিতে মনে করো দাঁড়াবার মতো কেউ নাই। ছোট দুইটা ভাই আছে, বাবা নাই। এখন আমার ইচ্ছা আছে যে ভাই দুইটার যদি মানুষের মতো মানুষ করতে পারি, তো সেটা তো হলো। তো সেটা তো কথা না, নিজেরও তো জীবনে বাঁচতে গেলে একটা মানুষের প্রয়োজন আছে। তো দুঃখের সুখে আমি চাই যে কোনো একটা মানুষ যদি আমার দুঃখের সুখে পাশে দাঁড়ায়, সেরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে। তো বোন আপনি এখন বয়স কত চলতেছে? আমার বয়স 23 চলতেছে। হ্যাঁ হ্যাঁ 22। আচ্ছা আপনি কি লেখাপড়া করছেন এখন? না ভাই, লেখাপড়া করতে পারিনি। এমনি আরবি কোন শিখতে পারেন না? ছোটকালেই বাবা মারা গেছে, থাকি মামা বাড়িতে, খুব কষ্টে দিনকাল চলে আর কি। আপনি কি আরবি রোজা নামাজ শিখতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, মার কাছ থেকে মনে করো 5 ওয়াক্ত নামাজটাই আল্লাহ শিখাইছে। হ্যাঁ, মুসলমান মরতে তো হইব। তো আপনি এখন কি আপনি পথ চলার জন্য একজন জীবনসঙ্গী চান? হ্যাঁ, পথ চলার জন্য একটা মানুষের প্রয়োজন আছে। জীবন তো অনেক হলো, আর জীবনে তো আপনি কিরকম মানুষ চান আপা? আমি চাই যে দুঃখের সুখে আমার পাশে দাঁড়াবো, সেরকম একটা মানুষ পাইলে আমি বিয়া শাদী করবো। আমার উদ্দেশ্যই সেইটা। তাই? হ্যাঁ। আপনি বয়স্ক লোক চান না কি অল্প বয়সী? এখন বয়স্ক সবকিছু হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। এখন ভাগ্য যেরমই হোক, আমি চাই দুঃখের সুখে যদি আমার মানুষ পাশে দাঁড়ায়, আমি সেরকম একটা মানুষ পাইলে বিয়া শাদী আচ্ছা করবো। আচ্ছা। তো সামনে আপনি কি নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে, এখানে দেওয়া আছে, আপনি বলেন। আচ্ছা নাম্বার আমি বলছি। লক লেগে গেছে। দর্শক আমি আগে বলতেছি আপনারা নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কেউ খারাপ মনে করবেন না। আমরা হচ্ছে 01747070566। দর্শক আমরা আগে বলতেছি 01748870566। তো বোন নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। ফোন দিলে পাবে আপনাকে? হ্যাঁ, ফোন দিলে পাওয়া যাবে। আচ্ছা আমরা আগে বলতেছি রাখবো। দর্শক আমি নাম্বার আগে বলতেছি স্ক্রিনে দেওয়া থাকবে, কেউ আপনার খারাপ মতো করবেন না। তো আপনাকে ফোন দিলে আমরা যে ভালোবাসেন বিয়ে করছেন নাম্বার দিয়ে কথা বলবেন। তো নাম্বারটা আছে 017487056। তো দর্শক এ প্রত্যাশা আছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো বোন আপনার কিছু বলা আছে দর্শক উদ্দেশ্য? হ্যাঁ, দর্শকের একটাই উদ্দেশ্য যে আমি খুব কষ্ট করে ইউটিউবের সামনে আসছি ভাই। প্রকৃতভাবে যদি পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে তো ফোন টোন দিয়েন, এছাড়া যদি ফাজলিমি করার জন্য কেউ ফোন টোন দিয়েন না। শোনেন, মানুষের অভাবে পড়ে স্বভাব নষ্ট। মানুষ অভাবে পড়ে ইউটিউবের সামনে আসে, যে একটা প্রকৃতভাবে যদি মানুষের পাশে দাঁড়া, সেরকম একটা মানুষ পেলে আমার বিয়ে শাদী করার ইচ্ছা ভাবনা আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো আপনি ভালো থাকবেন।